আজকের তারিখের ফোল্ডার নিয়ে নেন আর নতুন ফোল্ডার নিয়ে নেন আজকের জন্য। বেবির কি হবে? বলে সমস্যা, অসুস্থ? রক্ত পরীক্ষা তো প্রথম দিনই করে তাহলে। সিজার যখন হয় সাথে একটা বেবি ডাক্তার থাকে, বেবির ডাক্তার থাকে, বেবি টেবি চেক করে ফেলে, দেখা যায় ব্লাড টেস্ট আর যা যা করার করে ফেলে। আচ্ছা আসেন, একটা ইমেজ ফোল্ডার নেন। হ্যাঁ, সেই ইমেজ ফোল্ডারের ভিতরে হ্যাঁ একটা ইমেজ ফাইল নেই, কারণ কি নেওয়া যায়? বলেন কি নেওয়া যায়? আচ্ছা মনে করেন বিটিভির ওয়েবসাইটটা, ওদের এখানে কি লেখা আছে, এরকম একটা আইকন রয়েছে তাই না? ওরে নকশি কথা করে দিছে পাশে, রিক্সাওয়ালা সেলুট দিছে। সব রিক্সাওয়ালা তো আবার সেলুট দেয় না। বিটিভির কোর্স আজকে আসবে, সাদিয়া ম্যাম আসবে আজকে, তার সাথে কথা বললাম, একটু পরেই আসবে। ওই পরীক্ষাটা দিবেন তাই না? বিটিভির পরীক্ষা পরে কোর্স কোডটা হচ্ছে সম্ভবত 300 কত যেন, 360 আওয়ার্স। বিটিভির ওয়েবসাইটে তাহলে গুগলে একটু সার্চ করি। বেসিক্স কোর্স করানো লাগবে না তো, কোর্স তো করতেছেন, খালি পরীক্ষা দিবেন। সমস্যা নেই, আগে তো ভালো মতো দেখে নিন। বেসিক ট্রেড সার্টিফিকেট, এটা হচ্ছে রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, যে বেসিক ট্রেড 360 এগুলো হচ্ছে রেজাল্ট, ফলাফলের এখানে ফলাফল দিচ্ছে, অন্যান্য এর উপরে, এটার উপরে যদি পরীক্ষা যখন দিবেন তখন তার আগে দুই একটা ক্লাস দিব।
হ্যাঁ তখন দুই একটা ক্লাস দেবো, সাজেশন দিয়ে দেবো। কারিকুলাম নোটিশ, মানে বিটিএবির ওয়েবসাইট এত বাজে খোঁজা লাগে। পিএইচপি নর্মালি ইউজ করে ওরা। সরকারি ওয়েবসাইট ম্যাক্সিমাম পিএইচপি ইউজ করে করা। যা দেখতেছি সবই ফলাফল। ও আচ্ছা, ওয়েবসাইটে আছে তো। হ্যাঁ, এখানে কোর্সেস এর মধ্যে যে বিটিবি ট্রেড কোর্স আছে, হ্যাঁ এটা করা লাগবে না, আপনারা এটা পারবেন। এইটার ভিতরে যে ওয়েব ডিজাইন, এটা হচ্ছে সিলেবাস। 9,000 টাকা কোর্স, তো 9,000 টাকা না, আপনার শুধু পরীক্ষার ফিটা দিতে হবে। আর 6 মাসের তো এখন রেজিস্ট্রেশন করলে 6 মাস পরে পরীক্ষা হবে, ততদিনে আপনি রেডি হয়ে যাবেন। আগে সেট করেন তো অবশ্যই নাকি। 9,000 টাকা হচ্ছে কি কোর্স ফি, না তো কোর্স তো এমনিই করতেছেন, লাগবে না, আপনি শুধু পরীক্ষার ফিটা দেন। দুই দুই মনে হয়। এইগুলোই আছে, জাভা স্ক্রিপ্ট একটু আসে, পিএইচপি সিলেবাসে আসে আসে না, আসে না। এই তিনটার মধ্যে থেকেই আসে, রিয়াক্টও আসে না, এই তিনটার মধ্যে থেকে আসে। আর সরকারি পরীক্ষা তো এগুলো আছে, পাখি আঁকা চড়ে ইংলিশ কি, বঙ্গবন্ধু কত সালে, বঙ্গবন্ধু চলে গেছে তাই না, তার জিয়াউর রহমান কত সালে কি করছে না করছে এগুলো আসে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, আম গাছ কি জাতীয় গাছ বাংলাদেশের, ট্রু ফলস, ওগুলো আসে। আবার এইচটিএমএল এর ফুল ফর্ম কি এটাও আসতে পারে কিছু, এগুলো সার্টিফিকেট, সরকারি সার্টিফিকেট, বিটিভি সরকারি সার্টিফিকেট। না সেটা বলতেছি না, ওয়েব ডিজাইনের উপরে। আরে আপনি যদি পুলিশের এসপি হইতে চান, আপনাকে তো এগুলা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, তো ওগুলোর সাথে পুলিশের এসপি সম্পর্ক কি? বাংলাদেশের সরকারি পরীক্ষাগুলো হয় তো এরকম। এই যে বিসিএস দিছিলাম, ও দুনিয়ার সবকিছু মুখস্থ রাখতে হবে। তো আমিও চিন্তা করতাম এগুলা শিখে জীবনে কি করবো, একটা কাজে লাগবে। আচ্ছা আসেন তাহলে হচ্ছে কি আপনার যে মামাকে ওইটা দেখাই দিয়ে একটু পর সাদিয়া ম্যামও আসবে, সেও ডিটেলস বলবে না, কিন্তু আমরা আগে কাজে বাড়ি একটা ছবি নামাই, বিটিএবির এই লোগোটাই নামাই না হয়। এই ছবিটা কিভাবে নামানো যায়, সেই ভেবে চার্জ দিই, সেটা নামে কিনা লোগো ডট পিএনজি তাই না। তাহলে আমি যে ফোল্ডারটায় আসি, কোন ফোল্ডারটা আছে, 90 90 আজকে 11 তারিখ, ইমেজেস, এটা সেভ করি। সেভ করার পর একটু টিপ মারে দেখি এটা কিনা, হ্যাঁ কারেক্ট ইমেজে নামছে, দেখছেন। তাহলে এই ছবিটা আমার টার্গেট হচ্ছে বিটিভির এই জায়গায় যেমন আছে না, আমি আমার ওয়েবসাইটে লাইভে যাই, আমার টার্গেট হচ্ছে এই ছবিটাকে এই জায়গায় আমি দিব। আমার এই যে ডকুমেন্ট লেখা না, আমার এই ডকুমেন্টের জায়গায় আমি এখানে জাস্ট লিখে দিলাম কি বিটিভি মনোগ্রাম লিখে, ঠিক আছে, তাহলে এখানে আসছে বিটিভি লেখা আসছে। তারপর হচ্ছে কি আমি সিএসএস তো লিংক করেছি, সিএসএস লিংক করার আগে আমাকে আরেকটা লিংক ট্যাগ নিতে হবে। এখানে রিয়েল মানে হচ্ছে রিলেশন, এখানে রিলেশনটা দিতে হবে আইকন, আই হাই এম করা। এইখানে হচ্ছে কি আইকনের মধ্যে বলি ভাই তুমি এই আপাতত আমাকে বিরক্ত করো না, আমার তোমাকে দরকার নেই।
এই এইচএফ এর মধ্যে আমি বললাম যে ভাই তুমি এটার ভিতরে ইমেজেস এর মধ্যে ওই লোগো ডট পিএনজিটা দিয়ে দাও, দিলে কি হবে? ছবি চলে আসছে। তাহলে করেন, শুভ কাজে দেরি কেন? এই ফেভিকনের কাজটা করলাম, এরপর কার্সর চেঞ্জ করবো না, এটা পরে করতেছি, আগে ফেভিকনের কাজটা করা। ব্যাংকের পরীক্ষা দিচ্ছেন কখনো? পড়াশোনা করছেন ব্যাংকের পরীক্ষার? আমি এখন পর্যন্ত সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকের পরীক্ষাগুলোর কোশ্চেন গুলা দেখে বাহির থেকে কত কোশ্চেন যে আসে, এগুলা ব্যাংকিং এ জীবনে কাজে লাগবে। হ্যাঁ। আপনাদের মধ্যে কেউ কি আমাকে ফোন দিয়েছিলেন সকালে? পিএনজি 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 একটা ইমেজ ফরম্যাট, ফুল ফর্ম তো মুখস্থ নাই। সার্চ করি পিএনজি ফুল ফর্ম, এটা বিটিএবি তে আসতে পারে কিন্তু। পিএনজি ফুল ফর্ম কি? প্রোটোকল নেটওয়ার্ক। জেপিইজি ফুল ফর্ম কি? আসতে পারে। পিএনজি ইমেজ ফোল্ডার নিয়ে তার ভিতরে ইমেজ ফাইল নিয়ে, এটা আমার ভিএস কোডে দেখেন, ইমেজ ফোল্ডার, তার ভিতরে একটা ইমেজ ফাইল। তারপর করছেন ছবি চেঞ্জ। আচ্ছা, অনলাইনে ফটোশপের একটা শর্টকাট আছে যেটাকে বলা হচ্ছে ফটোপিয়া। ফটোশপের কাজ কি করেছেন? হ্যাঁ, আপনি করেছেন? আপনারা কে কে করেছেন ফটোশপের কাজ? ক্যানভা বা কেউ কোনো গ্রাফিক্স সফটওয়্যার ইউজ করেন নাই? হয়নি? আচ্ছা, বিশেষ করে কোডিং দেখবেন এখন পরে। জাস্ট এই কোডটা অ্যাড করেছি যাতে আমার লোগোটা দেখা যায়। ফটোপিয়াতে আসেন তো, এই জায়গায় আসতে পারেন কিনা দেখেন।
এখানে আমরা ফটো এডিট করতে পারি, তাই না? একটা ফটো, তাহলে ছোটখাটো ফটো এডিট করি। একটু গুগলে যাই একটা ফটো ডাউনলোড করার জন্য। গুগলে গিয়ে ডাউনলোড করি হচ্ছে কি আপনার ফটোর নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে কি ইউসুফ। ইউসুফ ও ইউনুস। আচ্ছা, হ্যাঁ আলাদা। আচ্ছা, দেখেন কার্সর, শুধু কার্সর, ইমেজেসে যান। এখানে কুল আছে, আপনাদের কি কুল আসছে? তাহলে কুলে একটা ক্লিক করি। ভয়ঙ্কর কুল। কুল কুল। কুলের ভিতরে কালোটা নেই, কালো হাতেরটা কেমন দেখে? এটা নেন, এটা সিলেক্ট করেন। কাটাকাটি করবো, খুঁজে এটাই সিলেক্ট করেন। রাইট বাটন ক্লিক করেন, সেভ ইমেজ অ্যাজ দিয়ে আপনার ওই ফোল্ডারটায় সেভ করেন। এটার নাম দিয়ে দেন কার্সর ডট পিএনজি। এবং যে যে পিছায় পড়ছেন পাশের জনের হেল্প নিয়ে এখন এই পর্যন্ত আসেন, যে ইমেজটা আমি সেভ করছি। এইখানে আসছে কিভাবে খুঁজে পাচ্ছেন না খারুল বাসার ভাই? আমি যে গুগলে গিয়ে সার্চ করেছি কুল কার্সর, শুধু কার্সর লিখতে দেখছিলাম। পরে যে কুলে টিপ দিছি, এখন কুল কার্সর, যে প্রথমে লিখছিলাম শুধু কার্সর, যে এখানে কি লিখেছিলাম কার্সর। দেন হচ্ছে কি ইমেজ এসে গেলাম, তারপর এখানে দেখলাম হচ্ছে খুল, খুলে গেলাম। খুলে গেলে যাওয়ার পরে অনেকগুলো কার্সরের মধ্যে একটু নিচে নামলে এই যে কালো একটা মাঝখানে ফাঁকা, এটা এই কার্সরটা সেভ করেছেন ইমেজটা। এই একই জিনিস দুইবার দেখাইলাম, আর দেখাবো না? ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ, আমি রুমের ভিতরে ঢুকে একটু ঠান্ডা ফিল। অটোমোবাইল নাই? ডাউনলোড হয় না? আগের কোনটা? আইসো এই বনারটা একটু দেখে দেন তো, দেখেন তো পারে কিনা। ফেভিকন ইমেজ দেখেন, এই বনারটা। ইমেজটাকে টার্গেটেড ফোল্ডারে রাখছে। আর ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ফালায় দেন। আপনি এই ইমেজটা ডাউনলোড করেন, পাওয়া গেছে।
ছবিটা ডাউনলোড হচ্ছে, তাহলে সামনে বাড়ি এই যে ফটোপিয়াতে আসেন, আর এই যে দেখেন আমার গুগল ক্রোমের উপরে একটা ডাউনলোড আইকন আছে, তাই না? এই ডাউনলোড আইকনে ক্লিক করলে দেখেন আমার ইমেজটা দেখা যাচ্ছে না? দেখা যায়? এই যে উইন্ডোজের এখানে ডাউনলোড আইকন ক্লিক করলাম, এই যে একটা পপ আপ উইন্ডো আসছে, এখানে যে কার্সর ডট পিএনজি, এটা টান দিয়ে নিয়ে এসে ফটোপিয়াতে ফেলাই দেন। গেল, এটা ক্লোজ, ক্লোজ করে দেন। এইটুকু পারেন নাকি দেখেন। আমার কাছে সোর্সের থেকে কার্সর 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 দিয়েছিলাম, হ্যাঁ। আমি ফটোশপের ছোট্ট একটা কাজ দেখাই, সেটা হচ্ছে একই ধরনের কালার রিমুভ করব। আমি মনোযোগ দিয়েন, এই যে বাম সাইডে একটা টুলস দেখা যাচ্ছে, এটার উপর মাউস নিলে কি লেখা আসছে? ম্যাজিক ওয়ান। এই যে মাউস উপরে রাখলাম, মুজির উপরে মাউসটা রেখে ম্যাজিক ওয়ান ক্লিক করলাম। ক্লিক করে এটা সাদা দাগের উপর টিপ দিয়ে দেন। তাহলে দেখেন সাদা দাগটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? আবার ডিলেটে টিপ দিয়ে দেন। হ্যাঁ, সাদা, ম্যাজিক ওয়ান, তারপর সাদা দাগের উপর। আর মাঝখানেটা ক্যান্সেল করেন। এবার আসেন, এখানে একটা উপরে দেখেন ইমেজ আছে একটা অপশন, হ্যাঁ। ইমেজে গিয়ে সেখানে সিলেক্ট করেন ইমেজ সাইজ, একটা অপশন পাবেন ইমেজ সাইজ। ইমেজে গিয়ে ইমেজ সাইজ
এটা 32/32 রাখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আর এই যে 500 উল্টা সাইডে নতুন যে ল্যাবটা, এই যে নতুন যে ল্যাবটা, হ্যাঁ ক্লাস 32/32 করছেন। ওকে দেন। বাইরে ক্লিক করে ওই যে সিলেকশনটা ক্যান্সেল করেন। তারপর এটা ফাইলে গিয়ে দেখেন এক্সপোর্ট এর একটা অপশন আছে, তাই না? 32/32। তারপর এখানে ফাইলে যান, এক্সপোর্ট এস পিএনজি, সেভ। ওই আপনাদের ওই ফোল্ডারে কার্সর নামেই না রিপ্লেস করে সেভ করে দেন। ইয়েস, পিএনজি ফরম্যাট। অন্য ফরম্যাটে সেভ করেন না, হ্যাঁ? তাহলে ওইটা এখন আমি সিএসএস এ ইউজ করব। কিন্তু আগে সবাই সেভটুকু করেন। 32 বড় হয়ে গেলে কিন্তু সমস্যা।
হ্যাঁ, আমার তো আসে। এমনি কাজ করে একই কাজ করানোর চেষ্টা করছেন এই যে দেখেন কার্সরের কোডটা দিই। কার্সর পয়েন্টার দিলে তো হাত চলে আসে, তাই না? পয়েন্টার দিব না, ইউআরএল দিচ্ছি। URL দিয়ে আমার ঠিকানাটা দিতে হবে। ওই যে কোনায় যে বলছেন আপনি কিন্তু ওই যে ইমেজেস ফোল্ডারে রাখেন নাই বা সিএসএস ফোল্ডারে নাই, তাহলে আপনার ঠিকানাটা অন্যরকম হবে। আমার ঠিকানাটা কি? আমার ঠিকানাটা যে তুমি সিএসএস ফোল্ডার থেকে বাইর হও, বাইর হয়ে ইমেজেস ফোল্ডারের ভিতর ঢুকো, দেন সেখানে কার্সর ডট পিএনজিটা নাও। ঠিক আছে? এখন যদি অন্য কেউ যেমন উনি কি রাখছে, সিএসএস ফাইল যে ফোল্ডারে রাখছে, ইমেজ গুলো একই ফোল্ডার বা ওইটা বের দিচ্ছে, তখন ঠিকানাটা হবে এই ফোল্ডারের ভিতরে এই ইমেজ। ঠিকানাটা ঠিক মতো দিতে হবে যে সিএসএস ফাইল কই আছে আর এটা কই আছে। লাস্টে দিয়ে দিলাম কি অটো, এটা একটু লাগবে যাতে জিনিসটা অটোমেটিক আছে। এতে কি হবে, আমি যখন আমার ওয়েবসাইটে আসবো দেখেন একটা মাছির মতো কিছু দেখা যাচ্ছে। তার মানে কেউ যদি আমার ওয়েবসাইটে আসে, আমার ওয়েবসাইটে কার্সর চেঞ্জ হয়ে যাবে। বাইরে উইন্ডোজে কার্সর আলাদা থাকবে, আমার ওয়েবসাইটে এরকম। দিবেন না এক্সট্রা দিয়ে দেন, সবাই একসাথে দিয়ে দেন, ভালো হবে। হ্যাঁ, একসাথে পাচ্ছি। খবর থেকে দিবেন। আমি দিলেও আপনার বক্স। এখানে আপনাদের নাম, বাবার নাম্বার, এসএসসি আর জেএসসি যেকোনো একটা ইনফরমেশন ফিল আপ করুন। নাম্বার, এনআইডি নাম্বার, আপনি এখানে যে ইনফরমেশন
ফটোশপ ইয়েতে নেই তো ফটোশপ এআই মানে কি জানো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওয়েবসাইটে যাবো আপনার তো 1 বছরের সার্টিফিকেট পাবেনই তারপর আবার এটা আবার 6 মাসের 1.5 বছর হয়ে গেল তাহলে আমার আছে প্রচুর সবাইকে কনফিউজ পরীক্ষা দিবে না
কেমিস্ট্রি করতে যদি কেমিস্ট্রি এটা ফেল করে, যেটা দিচ্ছেন এটা হচ্ছে লেভেল 1, কেমিস্ট্রি এটা হচ্ছে লেভেল 4। কেমিস্ট্রি যেটা ওয়েব ডিজাইন ওটা 4 থেকে শুরু। না, কেমিস্ট্রি আলাদা পরীক্ষা। কেমিস্ট্রি কারা? আপনি অনেকদিন ধরে কাজ করেন, আপনার সার্টিফিকেট নেই, সরকার থেকে আপনি একটা স্কিল সার্টিফিকেট, যে পাইথনের উপর আছে, গানের উপর এখন পারবে। এনএসডির কোর্স আছে আলাদা, পরে ফ্রি, আবার সেটা 4 মাস ফ্রি কোর্স করবেন, তারপরে গিয়ে পরীক্ষা দেবেন। এই যে ওনার হয়নি মনে হয়, হয়েছে। কার্সর ইমেজ, তাহলে ফটো দিয়ে দেখে ফেললাম কার্সর ফ্রেমিং অন। ছোট ইমেজটা বড়, এটা দেখা যাচ্ছে, আরো ছোট করলে দেখা যাবে না। হয়। সাইজটা ছোট করে, 16x16 করে দিব। এটা বড় আসছে, ঠিক আছে। তবে ছোট মাসি হয়ে গেল। এর পরের বার আসি, কি করা যায়? ফিগমা, হ্যাঁ ফিগমা। ফিগমা ফাইল আমি দিয়ে দিব না, ফিগমা আপাতত চিনায় রাখি। সবাই ফিগমাতে একটা অ্যাকাউন্ট খুলেন। ওগুলো ফটোশপের কাজ, পিএইচডি ফাইল দিব না ওটাতে, আপাতত জাস্ট চিনে। ফিগমাতে একটা অ্যাকাউন্ট খোলেন। কি চাচ্ছে? একটা দিয়ে দেন। রোল, ওয়েব ডেভেলপার দিয়ে দেন। লগ ইন করতে পারতেছি না। পেইড না, পেইড আছে, ফ্রিও আছে।
এটা ফাইল শেয়ার করতে হবে, কোথায় দেব? ক্লাসরুমে? হ্যাঁ বলেন। এক্সপোর্টের অপশনও পাচ্ছি। ফিফটি পাসওয়ার্ড, এটা রিসেট নেই। মনে নেই এখানে জন্য তো টেনশন করতেছি ওই যে সাদিয়ার কাছে ঠিক করে নিতে হবে। কবে ঠিক করেছেন? পাসওয়ার্ড ক্লাসরুমে একটা ফাইল দিয়েছি, নতুন ফাইল, নাম হচ্ছে ফিগমা ফাইল। দেখবেন যে ইনফ্লুয়েন্সার গিয়ার ফিগমার লেখা। ফাইলটা ডাউনলোড করার চেষ্টা করেন। হ্যাঁ, আর যদি কারো পেন ড্রাইভ থাকে তো শেয়ার করেন। না উনি দেবেন না পেন ড্রাইভ।
8:30 থেকে মানে এত সকালে আসতে হবে? একটা সরকারি হ্যাঁ উইন্ডোজের ফাইলটা ফিগমাতে ওপেন করবো, কিন্তু আগে সবাইকে ডাউনলোড করতে দেন। ডাউনলোড হয়ে গেছে? তারপর হচ্ছে ফিগমার ওয়েবসাইটে আসেন। হ্যাঁ, এখানে ইম্পোর্ট নামে একটা আইকন পাইছেন উপরের কোনায়, ইম্পোর্টে টিপ দেন। ইম্পোর্ট ইম্পোর্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, বা ইম্পোর্ট ফ্রম এর কম্পিউটার এটা টিপ দিতে পারেন। স্যার কি দেখেন এটা লাগছে? ইনফ্লুয়েন্সার গিয়ার ডট ফ্রি। পাইছেন ইনফ্লুয়েন্সার গিয়ার ডট ফ্রি? ওপেন হয়েছে এটা? কার কার হয় নাই? ইমেল দিয়ে যেদিন মেলটা চলে যাবে সেদিন আর কাজগুলো থাকবে না। আচ্ছা দেখেন তো এটা কন্ট্রোল প্লাস দিলে বড় হয় কিনা, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয় কিনা। হয়? আচ্ছা, এইবার স্পেস টিপ দিলে একটা হাতের মতো আইকন চলে আসে কিনা, কিবোর্ডের স্পেস আসে? তারপর ওই হাতটা দিয়ে মাউসে ক্লিক করে জিনিসটাকে নড়ানো যায় কিনা। স্পেস দিলে হাত আসবে, দেন মাউসে ক্লিক করলে মানে হাতটা দিয়ে আপনার চাপ দিচ্ছেন, এই কাগজটাকে নাড়াচ্ছে।
আচ্ছা, হাত দিয়ে নাড়াতে পারি তাই না? আসেন টেক্সট কপি করা শিখি। এই যে এখানে ইনফ্লুয়েন্সার গিয়ার, এটার উপর মাউসে ক্লিক করেন। আসছে? আসার পর ডাবল ক্লিক করেন। এই যে টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে তাই না? কন্ট্রোল সি দেন, ভিএস কোডে এসে কন্ট্রোল ভি দিয়ে দেন। কপি হয়ে গেছে। ভিএস কোডে এসে আমি পোস্ট করছি, ভিএস কোডে যে কোনো জায়গায়। হ্যাঁ, এই স্যার নামটা আমাকে ওয়াইফাই শেয়ার এখানে, এখানে গ্রাফিক্স ডিজাইনার আমাকে এই লেখাটা লিখতে দিন। এটা লিখবো। আর যদি মালিক এসে বলেন আমার কোম্পানির নাম আমি পরিবর্তন করে দিচ্ছি, সেটা লিখে দিন। হ্যাঁ, চাইলে নিজের নাম লিখতে দিবেন, কিন্তু আপনাকে ক্লায়েন্ট দিছে এখানে এটা লিখতে, আর আপনি অন্য কিছু লিখলে ক্লায়েন্ট মাইন্ড খাবে কিনা এটাকে চিন্তা পাসওয়ার্ড করেন। আমার নেট কাটলো। আপনি কেন আসতে পারবেন না? দেশের বাড়ি যাবেন? আসবেন কবে? রবিবার আমার class। আপনি কি পাইথনের স্টুডেন্ট? পাইথনের ক্লাস করবেন না? কবে? রবিবার। চেঞ্জ করতে না, না, যেটা মনে হচ্ছে সেটাই। হয়েছে, হয়েছে। তাহলে আমি কালার টেক্সট কাটতে পারি তাই না? টেক্সটের কালার ধরতে পারি না তো? কেমনে? এই যে বাম সাইডে দেখেন, বাম সাইডে এখানে টেক্সটের কালার কি দিচ্ছে? I have for আপনি ফিগমা ইউজ করলে পিঙ্কি কালার আপনি কেন ইউজ করবেন? কালার পাইছেন খুঁজে? টেক্সটের কালার পাওয়া গেছেন, টেক্সটের সাইজ পাওয়া যাবে কত বলেন তো? 24 পিক্সেল, বাহ। টেক্সটের ফন্ট ফ্যামিলি পাওয়া যাবে? ফন্টটা কি? টেক্সটের ফন্ট ওয়েট পাওয়া যাবে? তাহলে আমি সিএসএস এর যে এই টেক্সটের ডিজাইন করতে সিএসএস এর যে মূল জিনিসগুলো পেয়ে যাচ্ছি না এখানে? টেক্সটের অ্যালাইনও আছে দেখছেন লেফটে। এইবার আপনারা আমাকে কেউ বলেন, এই যে স্টার্ট ইউর জার্নি, এটার ফন্ট ফ্যামিলি কি, ফন্টের সাইজ কি, ফন্ট ওয়েট কি, আর কালারটা কি? অন্য পপিং কোড আর কালার? এরপরে যেটি করতে চাচ্ছি, যেহেতু আপনারা কালার দেখতে পারতেছেন, এইবার বলেন বাটনের উইডথটা কত?
হ্যাঁ, ক্লিক করলে পাশে আসতেছে 196, হাইট হচ্ছে 44। হ্যাঁ, হ্যাঁ, কি? আমাকে এটা বলুন, এটা ব্যাকগ্রাউন্ড কালার কোডটা কত? বাটনটা ক্লিক করেন আমার মতো। কি বলেন, EO2C60? বাহ, ফিগমা শিখে ফেলাইছেন। এবার হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব মাপবেন। হ্যাঁ, যেমন আমাকে এটা লাগতে পারে না যে এই প্যারাগ্রাফ থেকে এই বাটনের দূরত্ব কত। প্রথমে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করি, না সিলেক্ট হয়েছে, হয় নাই। কিভাবে বুঝলাম যে নীল বাটনটা পুরো জায়গাটা সিলেক্ট করছে? আবার ডাবল ক্লিক করলাম, এই যে এখন প্যারাগ্রাফটা হওয়ার পরে কিবোর্ডের অল্টার সম্ভবত ধরে, হ্যাঁ, যে বাটনের উপর নিয়ে গেলাম, কত 16.1 দেখাচ্ছে। অথবা যে প্যারাগ্রাফ উপরে, এটা কিবোর্ডের অল্টার ধরে কত 16 দেখাচ্ছে, উপরেরটার সাথে দূরত্ব 16 দেখাচ্ছে। তাহলে আমি 16.1টা দিয়ে 16 ইউজ করতে পারি। হ্যাঁ, ওই 0.1 দেওয়া লাগবে না। অল্টার টিপতে আবার দেখাই, এই যে মনে করেন এই দুইটা ছবির মাঝখানে এই যে গ্যাপ কত। প্রথমে আগে এটা তো সিলেক্ট করি, ক্লিক করছি, সিলেক্ট হয়নি, ডাবল ক্লিক করছি, সিলেক্ট হয়েছে। এবার কিবোর্ডে অল ধরে পাশেরটা, মাঝখানে গ্যাপ কত বলেন? 30। কিভাবে কিছু গ্যাপ মাপেন তো? এটা কৃপন কন্ট্রোল প্লাস দিয়ে বড় করেন তো। ফাইল ডাউনলোড করবো এখন। ও, এইটার কাহিনীটা বলি। আমরা কিন্তু এই কাজটা শিখবো না, এটা হচ্ছে গিয়ে একটা সেক্টর আছে যেটার নাম হচ্ছে ইউআই ইউএক্স, ইউজার ইন্টারফেস ইউজার এক্সপিরিয়েন্স। এই সেক্টরটা গ্রাফিক্স এর আন্ডারে পড়ে। এই সেক্টরে যারা কাজ করে তারা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করে, যেমন অ্যাডোবি এক্সট্রিম। আগে কাজ করতে অ্যাডোবি ফটোশপ, এখন আর করে না। তো এই ফিগমা দিয়েও কাজ করে ইউআই ইউএক্স এর। ওরা কি করবে, আপনাদের ডিজাইনের কাজ না, হচ্ছে ডেভেলপমেন্ট তৈরি করব। ওরা ডিজাইন করে আমাদের দেবে ফিগমাতে। আমরা তো ফিগমাতে ডিজাইন করবো না, আমাদের কাজ কি শুধু দেখে দেখে কাজ করা। ওই দেখে দেখে কাজ করতে যতখানি শেখা লাগে আমি ততখানি। রিয়েল লাইফে যেটা হয়, মনে করেন একটা বিল্ডিং তৈরি করবে, ইঞ্জিনিয়ার কি করে, নকশা করে। আর রাজমিস্ত্রি রডমিস্ত্রি কি করে, দেখে দেখে কাজ করে ডিজাইন। আমরা হচ্ছি রাজমিস্ত্রি রডমিস্ত্রি, আর ইউআই ইউএক্স ডিজাইনাররা হচ্ছে ঠিকানা। কি করছেন, কন্ট্রোল জেড দেন, দেন, দেন।
রে, কতবার করছে? দিতে থাকেন, দিতে থাকেন। স্যার আমার এটা খাইতে দিয়ে আবার ঢুকেন। এখান দিয়ে যে ফাইলে গিয়ে এক্সিট আছে, তাহলে উনি এটা সেভ করে ফেলাইছেন। তাহলে এটা টোটালটা ডিলিটই করে দেন, আবার ডাউনলোড করে আপলোড করেন। আচ্ছা, ইম্পর্টেন্ট কাজ দেখাই নেই, ছবি এক্সপোর্ট করা। এই ছবিগুলো কিন্তু কাটা যায়, যে এই ছবিগুলো দেখতেছেন। মনে করেন ক্যামেরাটা কাটি ফার্স্টে, হ্যাঁ, ক্যামেরাটা সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে, এই ক্যামেরার পিছনে আবার ওইটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ। এইখানে বাম সাইডে যে বার আছে একদম নিচে আসেন, এখানে এক্সপোর্ট আছে, হ্যাঁ, এক্সপোর্টের নিচে আবার একটা আছে কি প্রিভিউ। এই প্রিভিউতে দিলে আপনি ক্যামেরাটা দেখতে পারবেন, তার মানে আমি কোনটা এক্সপোর্ট করতে যাচ্ছি সেটা আমি দেখতে পাচ্ছি। দিয়ে দেন হচ্ছে আমি এক্সপোর্ট আর প্লাস কি লেখছি জায়গাটা দিলাম, এই ক্যামেরাটা সেভ হইতে চাচ্ছে, তখন আমরা যে আমাদের টার্গেটেড ফোল্ডারে ক্যামেরাটা সেভ করে দিই। আবার মনে করেন এই যে আলু বাবা, এটা আমি এক্সপোর্ট করতে চাচ্ছি, হ্যাঁ, আমি ক্লিক করলাম, আসছে, এই যে এখানে প্রিভিউতে দেখাও যাচ্ছে, এই যে এক্সপোর্ট নাম, ছবির নাম, ফাইলের নাম চাচ্ছে, যাই হোক যেই নামে আসছে সেভ করে ফেল। তাহলে এইটা যদি এক সপ্তাহের জন্য দিয়ে দিই, হ্যাঁ, এটা দিকে দিকে তৈরি করতে পারবেন ওয়েবসাইটটা, গ্রিড ফ্লেক্স এগুলা দিয়ে কাটা কেটে টেক্সট কেটে নেবেন, ছবি কেটে নেবেন, কালার দেখবেন, গ্রিড ফ্লেক্স দিয়ে বানাবেন। ও দুইটাই রেসপন্সিভ। এটা হচ্ছে মোবাইলে এরকম আসবে, এটা হচ্ছে কম্পিউটারে এরকম। কম্পিউটারটা বানাবেন, মোবাইলেরটা বানানো তো এখনো দেখাই নেই, ঠিক আছে, আজকে দেখাই দিব। দেরি আছে, আপনি পারবো, করবেন, করতে পারবেন, পারবেন না? কি হয় নাই? ওই আমারটা তো ঠিক আছে, আগের মধ্যেই আছে। তাহলে কি আপনি ডাউনলোড করা ফাইলটাও নষ্ট করে দিচ্ছেন? সোজা, খুব সোজা, মোস্ট ইজিয়েস্ট এক্সাম। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষা হলে আমি থাকবো। এটা আমাদের কারিগরি
যেগুলো কারিগরি যে ডাটা হয়েছে না আমি শেয়ার করব। আচ্ছা, একটা 10-15 মিনিটের ব্রেক নেন, ব্রেকের পরে আবার শুরু করতেছি। না, বন্ধ করছি মাত্র, আমি চালু করছি মাত্র। আচ্ছা আচ্ছা, ট্রান্সফর্ম নিয়ে কাজ করি, হ্যাঁ। আজকের ফাইলটা আছে আছে ট্রান্সফর্ম ছোট ছোট করে বুঝি, হ্যাঁ, ছোট কাজ করে করলে ওইটাই বড় করে করা যাবে। আমার যদি মূল কনসেপ্টটাই ক্লিয়ার না থাকে, বড় কাজে আমি হাত দিতে পারবো না, হ্যাঁ? তো ছোট একটা ডিভ নিই, ওইটার উপরে আমি ট্রান্সফর্মের এফেক্টটা ফালাই, হ্যাঁ। তাহলে একটা ছোট ডিভ নিই, ডিভের নাম কি নেওয়া যায়? ডিভের নাম নেই সোয়েব, SHOWEB, সোয়েব, SHOEIB, সোয়েব। সিএসএস আছে, সোয়েবের একটু ডিজাইন করে দিই। বললাম তার ওয়েট কত, 200 নিব, 100 নিব। তার হাইট কত, তার ব্যাকগ্রাউন্ড, সোয়েবের ব্যাকগ্রাউন্ড কালার কি বলেন তো? হোয়াইট। হোয়াইট।
আর হোয়াইট দিলে তো দেখা যাবে না। ব্ল্যাক ব্ল্যাক দিয়ে দিব, ব্রাউন। আউটপুটে দেখতে এটা ওপেন আছে কিনা, কোথাও ওপেন নাই। তাহলে যে সেই ক্ষেত্রে আমি লাইভ সার্ভারটা বন্ধ করে আবার চালু করি। এই যে সোয়েবকে দেখা যাচ্ছে, তাই না? সোয়েবের ভিতরে আমি কি নিলাম, ওভার নিলাম। ওভার নেওয়ার পর মানে সোয়েবের উপর মাউস দিলে কি হবে, তার কিছু ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম মানে কি, পরিবর্তন। ট্রান্সফর্মার মুভি দেখছেন না, গাড়ি মানুষ হয়ে যায়, মানুষ গাড়ি হয়ে যায়। তো ঠিক তেমনি সোয়েবের কিছু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, আপাতত তাকে আমি তার জায়গা থেকে নড়াবো। ট্রান্সলেট, ট্রান্সলেট আপাতত সোজা বাংলায় বুঝি 20 পিক্সেল। আসেন সোয়েবের উপর মাউস নিয়ে দেখি 20 পিক্সেল নড়ে কিনা। নড়ছে, আউট করলাম, আগে জায়গায় চলে আসছে। তার মানে সোয়েব একটু হলেও নড়ছে। আচ্ছা, 100 পিক্সেল দিলে বেশি নড়ে যাবে। এখন সোয়েব ধাপ করে এক লাফে তো এত দূর যেতে পারে না। এর একটা নতুন প্রপার্টি ছিল সোয়েবের ভিতরে। বলি ভাই, তোমার যদি কোনো পরিবর্তন হয়, হাফ সেকেন্ড ধরে 0.5 সেকেন্ড ধাপ করে চেঞ্জ হচ্ছে। সোয়েবের উপর মাউস দিলে ও নড়ে যাচ্ছে। এইটা আবার আছে এক্স অক্ষ, ট্রান্সলেট এক্স দিতে পারে, যেটা ছিল সেটাই আসবে, এক্সট্রা বড় হাতের হবে। হ্যাঁ, অথবা ট্রান্সলেট ওয়াই দিতে পারে। মানে দেখেন উপর থেকে নিচে নেমে এক্স অ্যাক্সিস আর ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইবার যেটা করতে পারি, আমি দুইটা আলাদা দিতে পারি চাই। হ্যাঁ, ট্রান্সলেট এক্স দিলাম 100 পিক্সেল, ওয়াই দিলাম পিক্সেল। এইভাবেও চাইলে লিখতে পারি। এখানে একটা বাড়ি খাবে, দেখছেন কেন বাড়ি খেয়েছে জানেন? ও ওই যে জায়গা থেকে সরে যাচ্ছে। এটা এর জন্য আমি 100 জায়গায় 50 করি। এখন এটা চাইলে আপনি মাইনাস করে দিতে পারেন। মাইনাস করে দিলে কি হবে, উল্টা দিকে চলে যাবে। প্রথমটা ট্রান্সলেটার স্ক্রিপ্ট বাম থেকে ডানে যাচ্ছিল, এখন দেখেন ডান থেকে বায়ে যাবে। আরেকটা হচ্ছে উপর থেকে নিচে নামছিল, নিচ থেকে উপরে উঠে যাবে। ঠিক আছে? উপরে জায়গা নেই দেখে আমি দেখতে পাচ্ছি উপর দিকে চলে যাচ্ছে। তো এটার একটা শর্টকাট আছে, আমি ওটাকে কমেন্ট করে দিই। কমেন্ট করে নতুন নিলাম আমি, ট্রান্সলেট এক্সও নিলাম না, ট্রান্সলেট ওয়াইও নিলাম না। এখানে যদি 50 পিক্সেল দেখি, দেখি তো কার মনে আছে কিনা। তাহলে এটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে, তাই না? ওকে, তাহলে এটা যেটা করতে পারি আমি, দুইবার দিলাম 50, কমা দিলাম, আরেকবার দিলাম। তাহলে উপরে যেটা হইলো এক্স ওয়াই আলাদা আলাদা লিখেছে, এখানে আমি একটার ভিতরে দুইটা ভ্যালু দিই। তাই না? এইভাবে আমরা সোয়েবকে ওর জায়গা থেকে নাড়াইতে পারি। ও কিন্তু ওর জায়গা থেকে নড়তে চাচ্ছিল না। তিনটা দিলে তিনটা নাই, তিনটা ট্রান্সফার অ্যাপ্লাই। লেখাটার উপরে নেই। তিনটা দিলে কিছু নাই, কোডে ভুল করছে। মাউস, ওই যে মাউস উপরে নিলে ওর অবস্থা কি হবে এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, জান, হ্যাঁ, বাড়ি খায়, বাড়ি খায় না তো, এই যে চলে যায়। এটা নিলাম, মাউস উপরে নিলাম, এটা না ব্লাউজ করলাম, আগে দিয়ে চলে যায়।
মাউসের নিচ থেকে সরে যাচ্ছে তো ওভারের জিনিসটা কেটে যাচ্ছে। আপনার টেক্সটের হাইট হচ্ছে কম, আমি দিচ্ছি একটা বড় নিবেন, আপনি দিচ্ছেন টেক্সটের হাইট কম, যখন মাউস উপরে নিচ্ছেন টেক্সটটা সরে যাচ্ছে, সরে গিয়ে যে হোভারটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। হোভার মানে কি মাউস উপরে থাকা, সরে যাচ্ছে। যেহেতু হোভার সরে গেছে তাহলে আগের পজিশনে চলে যাচ্ছে, যেই আগের পজিশনে চলে যাচ্ছে অমনি আবার হোভার চলে আসতেছে, এই জন্য ও আবার নিচে নামতেছে, যেই নিচে নামতেছে আবার হোভার চলে যাচ্ছে, এই জন্য আগের পজিশনে চলে যাচ্ছে। কিছুটা এরকম যে আপনি যখন একটা ছাদের ছায়ার নিচে আছেন, যখন ছাদের ছায়ার বাইরে যাবেন তখন আপনি ছাতা দিবেন মাথায়, ভেতরে আসবেন তখন হচ্ছে গিয়ে ছাতা দিবেন। কিন্তু টেক্সটের হাইট কম তো, টিপ দিয়ে করেন, টিপ দিয়ে করেন। তো আপনি কি করলেন, দেখলেন যে ছাদের কোনো সাইজই নেই, তো আপনার সবসময় ছাতা ধরে থাকতে হবে না। ঠিক তেমনি এই যে টেক্সটের উপর দিয়ে মাউসের হোভারের বড় টেক্সট হলে আবার আলাদা কথা, যাই হোক। আরেকটা নেই, হ্যাঁ আরেকটা ডিপ নিবো নাকি এটা এরকম থাকবে, এর উপরে আপনি আজকে যদি 50% পিক্সেল না দিয়ে 50% দেন তাহলে কি হবে বলতে পারেন? আরে না, নিজের অর্ধেক, 50% মানে অর্ধেক, কার অর্ধেক? নিজের। তাহলে মানে ওর অর্ধেক কত হয়, একের অর্ধেক কত, 50 পিক্সেল। সেম জিনিস এটা হচ্ছে, তাই না? শুধু 50 পিক্সেল লিখলে যা হচ্ছে, 50% লিখলেও তার হচ্ছে। এটা আসলে অঙ্কের জন্য হচ্ছে, কারণ ওর উইথ কত, একের অর্ধেক কত, 50 পিক্সেল। আবার এখানে 50% বলছি, তাহলে 100-50% হতো, এই 50 পিক্সেল তো অঙ্ক মিলে গেছে, সময় যেরকম হয় তা না। যদি আমি 200 দিতাম তাহলে কিন্তু 50-50 কোনটা? অল্টারশিপ ডাউনারও দিলে ডুপ্লিকেট। কি বলে কন্ট্রোল ওয়ার্কার ডাউনের অল্টারশিপ ডাউনার, ওই লাইন ডুপ্লিকেট হবে। তারপরে পরেরটা দেখা যাচ্ছে কিন্তু ওই যে আমরা তুলতে চাচ্ছি। আচ্ছা, এইটা আরেকটা দিচ্ছি, হ্যাঁ ট্রান্সলেট বাদ, এখন নতুন দিচ্ছি ট্রান্সফর্মে, ট্রান্সফর্ম
স্কেল দিলাম হচ্ছে মনে করেন 50%, তাহলে কি হবে জানেন? অর্ধেক হয়ে যাবে। এটা হয় কিনা? আর যদি 100%-এ বেশি যান তাহলে হচ্ছে সেটা বড় হয়ে যাবে।